দু হাত কাটা রোগীকে নিয়ে বিপাকে পড়েছেন রোগীর বাবা ও আত্মীয়রা। শিলচর মেডিকেল কলেজে তাদের দেওয়া হচ্ছে না অ্যাডমিশন। ডাক্তার করছেন দুর্ব্যবহার বলে অভিযোগ। উল্লেখ্য, ধলাই জামালপুর এলাকার ধলাই ফরেস্ট ভিলেজ জিপিতে গত 29 আগস্ট স্বামী রফিকুদ্দিন ওনার স্ত্রী রুবি বেগমকে পরক্রিয়া প্রেমের সন্দেহে 2 হাত কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তারপর জরুরিকালীন চিকিৎসার পর রোগীকে গুয়াহাটি মেডিকেল কলেজ পাঠানোর পরামর্শ দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের তরফ থেকে। তারপর গুয়াহাটিতে প্রায় 60,000 টাকা খরচ করেও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেনি রোগী। তারপরও শিলচর ফিরে আসেন এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু অভিযোগ ডাক্তার নাকি ওনাদেরকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন সংশ্লিষ্ট ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি এদিকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তর সঙ্গে যোগাযোগ করলে উনি সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। রোগী রুবি বেগমের পিতা ও পরিবারের লোকজনেরা তাদের সাথে হওয়া ঘটনা নিয়ে গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। আজকে আমরা যদি এই আশ্রয় পাই না, এই মেডিকেল কলেজ কিনা লাগি গঠন করা হয়েছে, আমরা গরিবে যদি আশ্রয় পাই না এই মেডিকেল কলেজে, পানিয়া রুগী এইরকম পানিয়া ফুলের উপরে রাখা মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লাইছে। আচ্ছা, কাটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লইয়া স্যার আমি মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার বাদে যারা হাতটা সিলাই দিছে তারা কইছে আমরা ওইতো না হাত কাটিয়া ফেলাই লাগবো, লগে লগে যদি আপনার গৌহাটিত নেন গিয়া হাতটা বাঁচি যাইব। আমি গ্রামের মানুষ, আমি কইলাম স্যার আমি তো গৌহাটি চিনি না, আপনারা একজন আমার লগে যাইবাইনি? বলে হ্যাঁ আমরা যাইমু। বলে স্যার অ্যাম্বুলেন্স চাইমুনি আমরা মেডিকেলর? বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স চাইবাই। ও আমি সিটুট কাটিছি, সিটুট কাটিয়া 1500 টাকা বিল হয়েছিল, বিলের কাগজও দিছি নিয়া। আর তারা যে মানে কাগজ দিছিল কাগজটা আমি দিছি, দেওয়ার বাদে সব কিছু কাগজ রাখিয়া খালি বিলের কাগজ দিছে। বিলের কাগজ দেওয়ার বাদে কইলাম স্যার আমার মেডিকেল রেফার কাগজটা দিন না। বলে না আমরা মেডিকেল রেফার কাগজ হইতো না। বলে স্যার আগে কইলানো তারা বলে তারা একজন লগে যাইব। বলে না আমরা তারপরে একজনও যাইতো না। বলে স্যার আপনি তো অ্যাম্বুলেন্স দিবা নানি? বলে না আমরা অ্যাম্বুলেন্স দিতাম না, আপনি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া যান। পয়সা হইলে প্রাইভেট অ্যাম্বুলেন্স হওয়া যায়। আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া আমার মেয়ের হাত বাঁচাইতাম করে আমি মেডিকেল গেছি গুয়াহাটি। গুয়াহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে রেফারেন্সটা দেন। আমি বললাম স্যার দিছে না, পয়সা লাগতো না। বলে নাতে আমরা রাখতাম না।